আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি মজাদার আলু পরোটা। প্রথমে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার ম্যাশ করা আলুগুলোকে রেখে এক সাইডে এবার একটা পরিষ্কার শুকনা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। 1.5 কাপ পরিমাণ ময়দা নেওয়ার পর এতে 1/2 চামচ লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি দিতে হবে, দিয়ে মেখে ফেলতে হবে। এবার 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়দাটা মেখে ফেলতে হবে। এখানে আমি বোতল থেকে তেলটা দিয়েছি আন্দাজ মতো, আপনারা চাইলে চামচ করে মেপেও দিতে পারেন। মাখা শেষ হলে হালকা কুসুম গরম পানি আমি ডোতে ঢেলে দিব। পানি এমনভাবে দিতে হবে যাতে ডোটা শক্তও না হয় আবার বেশি নরমও না হয়। মিডিয়ামভাবে ডোটা মাখাতে হবে যাতে পরোটাটা সফট হয়। ডো মাখানো শেষ হয়ে গেলে ডোটা আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আলুর তৈরির পালা। একটা প্যানে আমরা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে কষাতে হবে। এই পর্যায়ে মনে রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালারের করতে হবে যাতে স্বাদটা একটু বাড়ে। এবার কষানোর এক পর্যায়ে হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ দিয়ে কষাতে হবে। এবার 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ও 1/2 চামচ চিনি দিতে হবে। লবণ দেওয়ার বেলায় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আগে ডোতে লবণ দেওয়া হয়েছিল সেজন্য। এবার 1/2 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিতে হবে এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। এবার এগুলো নেড়ে ছেড়ে ম্যাশ করা আলুগুলো ঢেলে দিতে হবে। এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না, না হয় আলুগুলো একদম নরম হয়ে পরোটা নষ্ট হয়ে যাবে বানানোর সময়। চুলা মিডিয়াম লো হিটে রাখতে হবে। এবার ধনিয়া পাতা দিয়ে এগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিতে হবে। এবার ডোটা চেক করে দেখতে হবে কীরকম পরিমাণ নরম হয়েছে। এবার আমি আলুগুলোকে আলাদা আলাদা ভাগ করে গোল গোল করে নিব। এবার ডোটাকে আমরা আলাদা করব আলু পরোটার জন্য। এমনভাবে করতে হবে যেন আলু যে গোলটা আমরা শেপটা বানিয়েছি ওই শেপটা এই ডোয়ের মধ্যে রেখে আলু পরোটার ডোটা রেডি করা যায়। এই স্টেপটা ভালো করে ফলো করতে হবে। আমি কিভাবে ডোটা হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করেছি। এবার আলুর ডোটা রেখে একটা শেপ দিতে হবে। এই অবস্থায় হাত দিয়ে হালকা হালকা চেপে আলুটা ভিতরে ঢুকাতে হবে। আলু যাতে বাইরে বের না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা কোনো কঠিন কাজ নয়, একটু চেষ্টা করলেই পারা সম্ভব। যে কেউ এই পরোটাটা বানিয়ে খেতে পারবে। এভাবে করে আমি ডোটা রেডি করে নিব, ময়দা এবং আলুর ডোটা। এবার বেলার পালা। আমি একটা পিঁড়িতে ময়দা দিয়ে হালকা আলুর এবং ময়দার ডোটা আস্তে আস্তে করে চেপে চেপে এরকম করে ফ্ল্যাট করে নিব। এবার বেলনি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে আমি পরোটাটা বানাবো। আলু পরোটা একটা ইন্ডিয়ান খাবার, যেটা আমাদের দেশেও বর্তমানে খুব সমাদৃত, আর এটা বানাতে খুবই সহজ। এবার একটা কড়াই চুলায় গরম করে তাতে পরোটা দিয়ে দিব। মনে রাখতে হবে পরোটা কিন্তু আগে তেল বা ঘি দেয়া যাবে না। আগে পরোটা গরম করে তারপর তেল বা ঘি দিতে হবে। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি। আলু পরোটা বানানোর ক্ষেত্রে ঘিটাই আমি বেশি প্রেফার করি, কারণ হচ্ছে ঘিয়ের স্মেলটা আলু পরোটাকে আরও সুস্বাদু এবং মুখরোচক করে তোলে। বড় এবং ছোটরা সবাই এই পরোটাটা খেতে খুবই পছন্দ করে। হয়ে গেল। এবার আলু পরোটা একে একে আমি সবগুলো ভেজে নিলাম। আপনারা বাসায়ও এই পরোটাটা ট্রাই করে দেখতে পারেন এবং পেজে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।